দুনিয়াতে, এই দুনিয়াতে যারা সারাদিন রোজা রাখার পরে রে ভাই ইফতারের সময় যখন শরবত পান করবে রে ভাই, এক গ্লাস পানি যখন পান করবে, এই পানিটা পান করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমার নবী বলেছে মা আনতহুর, পবিত্র নিয়ামতের এক গ্লাস পানি পান কইরা তুমি শুকরিয়া আদায় করেছো। আমার নবী বলে ওই জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মা আনতহুরা পবিত্র নিয়ামতের একটা করে নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তির জন্য। আজকে আমরা দেখেন আর্সেনিক মুক্ত যদি পানি পাই, মহিলারা সিরিয়াল ধরে, কলস নিয়ে জগ নিয়ে সিরিয়াল ধরে ধরে পানি নিয়ে আসে। কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। কিন্তু ওই দিন জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ মা আনতহুরা পবিত্র নিয়ামতের এক একজনকে এক একটা করে নদী দিব। হ্যাঁ, ওই গোপালপুরের জন্য একটা দিব, আবার আপনি ঘরের জন্য একটা দিব, আবার লাস্টে মারামারি করবেন, ওই ভেজাল করা যাবে। আল্লাহ ওই ভেজালই দিব। বুঝেন নাই? ভেজাল আছে না নাই? দুনিয়াতে ভেজাল আছে ভাইরা রে আমার, ওই দিনে কোনো ভেজাল লাগবে না। কারণ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে দুনিয়াতে আর্সেনিক মুক্ত পানির জন্য আমরা যদি দোকানে যাই রে ভাই, হাফ লিটারের বোতলের দাম নিচ্ছে তোমার আমার কাছ থেকে 15 টাকা। এ ভাই এই দুনিয়ার বাজারে যদি এতটুকু পানির দাম যদি এত পরিমাণ হয়, জান্নাতের ভিতর আমার আল্লাহ এইটা গোডাউন রাইখা দিছে। দুনিয়াতে দিছে আমার আল্লাহ সিম্পল, দুনিয়াতে দিছে স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের সিম্পল। আমার আশিকিন মুহিব্বিন বাবাজিরা রে, আমার আল্লাহ জান্নাতের ভিতর রাইখা দিছে গোডাউন। ওই দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ যখন পানি দিব, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মা আনতহুরা, এক একটা ব্যক্তির জন্য এক একটা ঝিকিমিকি পবিত্র নিয়ামতের নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ঝিকিমিকি নদী এক একটা জান্নাতি ব্যক্তির জন্য থাকবে। এইবার আমরা মাহে রমজান মাসে রোজা রাখাই, আমরা সন্ধ্যার সময় ইফতারির সময় আমরা কি পান করি? শরবত আছে না? অনেকে পায়, অনেকে পায় না। এইবারে যারা আমরা শরবত পান করি ভালো করে, তবে সবাই এখন কম বেশি শরবত খাই, তাই না? এইবার শরবতটা আপনারা সত্য কথা বলবেন, চরকজরি বাসীরা, আমার যুবকরা, আমার মুরব্বী বাবারা সত্য কথা বলবেন। এইবার সারাটা দিন রোজা রাইখা রে ভাই এই শরবতটা মজা লাগে কি লাগে না? কিরকম মজা লাগে? মুরব্বী জিবার সাথে মানে খাইতেছে মনে হয়, খায়েন আরো। এটা তো স্যাম্পল দিছে এক গ্লাস, তাই না? এক গ্লাস দিছে, দাওয়াতে গেলে এক গ্লাস দেয়, আবার অনেকে চালাকি করে আরেক গ্লাস দেয়া। তখন যে দেয় হে কিন্তু পুরাই হে চিন্তা করে বাবু যদি চাইতে আবার ওর পাশেটা যদি আবার চাই, চিন্তা আছে না? হিসাব করে ভাইরা রে আমার, ভালো করে শুনে নাও। দুনিয়ার মুখে এক গ্লাস শরবত আমরা পাইলে কত মজা পাই। এই শরবতটা আমরা ইফতারের সময় এত মজা কইরা খাইব, শরবতের ভিতরে যত মজা পাওয়া যায় অন্য অন্য খাবারের ভিতর কি এত মজা আছে? এই কথা কি আপনারা বুঝতেছেন? বুঝবেন না কে? এই যে আর এই যে নাকি, মানে ওই যে আর এই যে, অর্থাৎ পাশেই তো আমার পরিচিত নাকি? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার শরবতটাই আমরা সারাদিনের পরে ইফতারের সময় যখন মুখের ভিতর নেই এত মজা লাগে গো। পুরা গ্লাসটা খাওয়ার পরে মনে চায় আরো এক গ্লাস মাইরা দেই। অনেকে লজ্জার কারণে চায় না, আবার অনেকে চায় খাইয়াও ফালাই যায়, যার যার মধ্যে খাইবো আমার কি খাই গিয়া। তবে এই দুনিয়াতে আল্লাহ দিয়েছে একটা স্যাম্পল, এক গ্লাস দুই গ্লাস খাইলা। এইবার এই স্যাম্পলটা খায়াত মনের তৃপ্তি মিটলো না, মনের ভিতর আফসোস রয়ে গেল, আবার অন্য খাবার খাইলা। আমার আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী কয় এইবার সর্বাতন সাইগাতাল লিসারিবিল বুখারীর হাদিস পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আমার নবী কয় যারা দুনিয়াতে এই যে সিম্পল একটা শরবত, সিম্পল অল্প একটু পায়া যারা শুকরিয়া আদায় করলো, যারা খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমার নবী কয় তাদের জন্য আমার
আল্লাহ জান্নাতের ভিতরে সর্বাতন সৈগতাল লিসারিবিন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য শরবতের নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কি থাকবে? শরবতের নদী। ওই দিনকার ভেজাল আছে? ওই যে মুরব্বী বাবা চিন্তা আছেন নাকি? কোন চিন্তা আছে? খালি যাবেন আর খাবেন। কি রকম খাবেন? প্রয়োজনে কাপে ভরে খাবেন, মন চাইলে গ্লাসে ভরে খাবেন, নাহলে জগ নিয়ে যাবেন, নাহলে কলস নিয়ে যাবেন, যা মন চাই নাহলে চুবুক দিয়ে খাবেন। জান্নাতের ভিতরে খালি খাওন আর খাওন, খাওন আর খাও। আর কোনো কাজ আছে? ধান কাটা লাগবে? কোন কাজ আছে নি? কথা কি বুঝতেছেন? জান্নাত কিসের জায়গা? শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তি, সুখ, শান্তি আর মজা। খালি খাউন, ওই যে অনেকে খালি জিভে নাড়াইতেছে মনে মনে, বলে খালি খাউন আর খাউন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী বললেন ওইখানে ঝিকিমিকি নদী হয়ে যাবে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য সর্বাতান সৈগতাল লিসারিবিন, আমার নবী বললেন এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুবু দিয়াবো ওরিয়া যাবো নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়াবো ওরিয়া যাবো নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। হায়রে না পাইলে মইরা যাব, না পাইলে মইরা যাব আমরা নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আমি ডুবু দিয়াবো ওরিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়াবো ওরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জান্নাতি ব্যক্তির জন্য ঝিকিমিকি শরবতের নদী থাকবে রে ভাই, মনের মতো খাইবে, মনের মতো করে পান করবে। এইবার দুনিয়াতে আমার আল্লাহর একটা স্যাম্পল দিছে, ভালো করে শুনে নাও। জান্নাতের খাবার আসালান মুসাফা, মধুর নদী, মধু। দুনিয়াতে আমরা মধু পান করলাম, এই মধুর একটা ইতিহাস ভালো করে শুনে নাও। যাদের শুনে আমার নবীর ভালোবাসা আছে রে ভাই, আলোচনা তাদের কাছে মজা লাগবে। এইবার মধু সংরক্ষণ করে কে? মৌমাছি। কোথা থেকে পাইলো? ফুল কি মধু দেওয়ার মতো ক্ষমতা আছে? আরে ফুলের ভিতরে মধু নাই রে ভাই। আমরা পড়ছি ক্লাসে, সাবজেক্টের ভিতর পড়ছি, ফুলের ভিতরে মধু নাই, ফলের ভিতরে মধু নাই, সরষের দানার ভিতরে মধু নাই, সরষের ফুলের ভিতরে মধু নাই। এইখান থেকে যখন মৌমাছি যায় ঘেরান নাই গো, রস সংরক্ষণ করে। এটা ছিল তিতা। এটা কি? এটা কিন্তু মিষ্টি ছিল না রে ভাই। ভালো করে তাই যদি হইতো মানুষ নিয়ে নিয়ে ওই মেশিন দিয়ে ভাঙায় দিত। কথা বোঝেন নাই? যদি ওইটার থেকেই মধু হইতো তাহলে ফুল সিরিয়া মেশিন দিয়ে ভাঙায় রস বাই করে খেত। কথা কোন ঠিক কিনা? কি কিছু খাবেন? হ্যাঁ রাগ করছেন নাকি? তা হাসেন কে? চলবো? আপনার আমার মন খারাপ কে? মুখে মানে এক পিচ্ছি মানে পাউরুটি খাইতেছে, তো পায়খানা করতেছে আর পাউরুটি খাইতেছে। আর একজন করতেছে কি সেরা পায়খানা করে আর রুটি খায়, আর একবার খুলি বড় বড় খাবো। ভাই মন খারাপ করছে, আরেকবার করে কান্দে লাগবো।
বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আজকে সব ধীরে ধীরে আলোচনা দিয়ে যান। আরেকটা আলোচনা চলবে, সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে, লা ইলাহা আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বানা, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। আপনারই কারণে গো আমার মন করে আনচান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি মেহেরবান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি মেহেরবান। লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মুহাব্বতে, লা ইলাহা আগে সাথে, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জান্নাতের ভিতর ঝিকিমিকি শরবতের কি থাকবে? নহর, নদী থাকবে। হ্যাঁ, তাহলে ওই নদীতে এক একটা ব্যক্তির জন্য এক একটা নদী, এক একটা ব্যক্তির জন্য এক একটা নদী। এখন সারা গ্রামের জন্য একটা নদী, এই নদীর থেকে মাছ সারা গ্রামের মানুষ মেরে মেরে খেতেছে। কথা কন, সারা গ্রামের মানুষ একটা নদীতে, এই যমুনা নদীতে আমরা যত এই চরগুজরের যত মানুষ আছে, যদি মাছ মারে কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে একটা নদীর থেকে সারা গ্রামের মানুষ, যা 2-4 গ্রামের আশপাশে মানুষ যা যা মাছ মারতেছে, শুধু এই এলাকার না, এই নদী যত দিক দিয়ে গেছে সব জায়গার মানুষ মাছ মেরে মেরে খাইতেছে। তারপরেও আল্লাহর
নিয়ামতের কি শেষ আছে? মাছ কি শেষ হয়েছে? তাহলে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য ওই দিন আর এই কষ্ট করা লাগবে না। আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে নদী দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নদীতে পানি খাইতে হলে দুনিয়ার যেই কষ্ট, দুনিয়াতে রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে মাহে রমজান মাস আল্লাহর কাছে কত দামি রে ভাই। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আর যারা এই মাসে কোরআন তেলাওয়াত করবে রে সরকইরি বাসীরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ ওই ব্যক্তিদের জন্য আল্লাহ নাজ নিয়ামত কেমনে সাজাবে যারা কোরআন তেলাওয়াত করবে রে ভাই। এই মাসে যারা কোরআন তেলাওয়াত করে অন্য মাসে যেমন সব তার চাইতে আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না রে ভাই, এই মাসে আমার আল্লাহ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবে যদি আমরা যেই কোনো আমল করি না কেন। যদি এই মাসে কোন ব্যক্তি নফল ইবাদত করে রে ভাই, আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয় ওই ব্যক্তিটাকে ফরজ ইবাদতের সব দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত। তাহলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এইবার আপনারা ভালো করে শুনে নেন। অনেকে হয়তো পড়তে জানেন না, মনের ভিতর কল্পনা জল্পনা, হুজুর পড়তেই তো পারি না। সবাই কি কোরআন পড়তে পারে? সবাই পড়তে পারে না। দেখেন মোবাইলে আমরা কত কিছু শুনি, কত গান বাজনা, কত কিছু শুনতেছি। আপনি মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে পুরা 30 দিন এক পারা করেও যদি শোনে, পুরো কোরআন শরীফটা তার শোনা হবে। আর যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শোনে, উভয়ই সমান সব পাবে। আপনি পড়তে পারেন না, অথচ মনোযোগ সহকারে শুনলে পরিপূর্ণ সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রোজাদার ব্যক্তিদের জন্য আরো উপহার আমার আল্লাহ দিব রে ভাই। আজকে আমরা রোজাদার ব্যক্তি যারা হই, অনেক ব্যক্তি যারা ধনাঢ্য ব্যক্তি দেখবেন তারা মক্কা মদিনায় যায় রোজা রাখতে। আছে না নাই? হ্যাঁ, না না না, ও বারবার যায়, প্রতি রমজান মাসে যায়। কারণ কি? ওর টাকা আছে। কি আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতে হবে। কিন্তু আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। অনেক হাজি আছে লোক দেখানোর জন্য হাসি হজ করে বসে আছে। আবার অনেক হাজি আছে কয় হুজুর বাংলাদেশে রোজা রেখে মজা নাই, আমি মক্কা মদিনায় যা রোজা রাখি। ক্যা কয় আমার সম্পদ আল্লাহ দিছে, আমি যা মক্কা মদিনা। আর বাড়ির পাশে আরেকজন না খায়া রইছে, সাদা পানি দেয় ইফতার করে। এমনও লোক আছে না নাই? কথা কন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমার টাকা আছে, তুমি মক্কা মদিনায় যায় রোজা রাখবা, নিয়ত করছো, সেইখানে যা রোজা রাখতেছো, তুমি মনে করতেছো তোমার সব বেশি হইতেছে। তোমার পাশের বাড়ি একজন না খায়া ঘুমায়, আর একজন না খায়া রোজা রাখতে রাখতে মারা যায়। আমার আল্লাহ তোমার রোজা কবুল করবে এত সহজ না, এত সহজ না। তুমি মক্কা মদিনায় গেছো আর আমার আল্লাহরে পাইছাও, তোমার মনের ভিতরে সিটারি বাটপারি অহংকার থাকতে পারে রে ভাই। আমার আল্লাহ সব বোঝে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কয় ও হাজী সাহেব তোমার রোজা আমার দরবারে কবুল হইব না, কারণ তোমার পাশের বাড়ি একজন না খায় রইছে, তুমি সেটা চোখে দেখলা না। ওইটা দেখার দরকার আছে না নাই? এই জোরে কোন।
আছে। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, নবীদের জামানায় কেমন রোজা ছিল। সাহাবীরা সারাটা দিন রোজা রাখে, সারাটা দিন যুদ্ধ করতে করতে বিকেলে বেলায় তারা পেরেশানি হয়ে গেছে, শরীরের ভিতরে ঘাম ঝরতেছে। আরে যুদ্ধের ময়দানে আর যুদ্ধ করার মতো শক্তি নাই। সাহাবীরা একজন এক ভাবে পইরা গেছে রে ভাই, পানি পিপাসায় ছটফট করতেছে, সহ্য হয় না। একজন এক ভাবে যখন রাস্তার ভিতরে পড়ে, আর একজন ধুলার ভিতরে পড়ে, একজন এক জায়গায় ছটফট করে পইরা গেছে, এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে গেছে রে। আমার নবী কই সাহাবীরা রে, কে পারবা আজকের ময়দানে একটু পানি আনতে, কে পারবা? একটা সাহাবী দৌড় মারছে গো, কাপড়ের একটা টুপলা, কাপড়ের একটা তোলে নিয়ে যায় পানি আনার জন্য, চামড়ার একটা তোলে নিয়ে যায় পানি আনার জন্য। এইবারে চামড়ার তোলেটা গলার সাথে বাজায় রে, সর কই দূরে বাসি পানি আনার জন্য যায়। আজকে রোজাদার ব্যক্তিদেরকে পানি পান করানো হইব। এইবার পানি আনতে যায়, রে যেই পরিমাণে পানি পাইছে রে এই টুপলার ভিতরে, তোলের ভিতরে যতটুকু পানি আসছে, এতটুকু পানি দিয়া একজন মানুষের পরিপূর্ণভাবে না এমন পানি নিয়ে আইছে রে। সর কই জুরি বাসিরা, আমার নবী কয় আর দেরি কইরো না, যারা অসুস্থ হয় এই মুহূর্তে পইরা গেছে তাদের মুখে পানি দাও, পানি দাও, পানি দাও। এইবার পানি নিয়ে যাই রে ভাই, প্রথম যেই ব্যক্তিটা পইরা রইছে জমিনে তার কাছে যা পানিটা ধরা হয়, ভাই ধরো ধরো তুমি পানি পান করো, আগে জীবন বাঁচাও। আমার নবী হুকুম দেয়া দিছে, আমার নবী পানি পান করতে বলছে, এখন তোমার জীবন বাঁচাইতে হইব, এখন তুমি পানি পান করো। এইবারে তিনি আস্তে করে কথা কয়, ও নবীর সাহাবী আমারে পানি দিতে চাও, আমারে পানি দিতে চাও। আমার চাইতে বুঝি আমার পাশের যেই ভাইটা আছে ও সব চাইতে বেশি কষ্টে আছে, আমার পাশে যে শুয়ে পড়ছে গো নবীর সাহাবী, তাকায়া দেখো আমার চাইতে বুঝি তার গলাটা বেশি শুকাইছে। আল্লাহু আকবার কোন। আমরাও লিখে তাই হইতাম। এখানে কি কিছু বুঝতেছেন? হ্যাঁ, এক জায়গায় ওয়াজে গেছি, হুজুর এখানে যাই কিছু কন সাবধানে ওয়াজ করেন। বললাম কি বিষয়? এখানে কিন্তু আমাদের এখানে বিভিন্ন খাবার পার্টি আছে। বললাম কিসের খাবার পার্টি আছে? আমার এখানকার একজন মানে ক্ষমতায় গেছে, আমাদের বাজারের বাথরুমটা খাওয়া লাইছে। কি পাগল মতো বাথরুম খাওয়া যাবো? আর আমি বললাম এই সমস্ত মিথ্যা কথা আমার কাছে কেন কন? আপনারা কি আমার সাথে তামাশা করেন? হুজুর জানেন না আপনি, সরকার থেকে এই বাজারে একটা বাথরুম পাস হয়েছিল, এই বাথরুম আসার আগেই শেষ হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? ওরে কোন আরে উপর দিকে সরকার থেকে বাজেটে ভাই সরকারি চাইবে এত টাকা, যাদের জন্য বাজেট হয়েছে ওদের পকেট ফাঁকা। জোরে জোরে কোন কথা ঠিক নাকি বানাই হইতেছি? এত খাওয়া খাই আমার তো পেট বাড়ে না, ভুরি তো হয় না। আর ওখানে ভুরি হয়ে গেছে, এমন ভুরি হয়েছে দুই ভুরিয়ারা যদি একসাথে কলাগুলি করে বসে জীবনে ওদের বুক মিলাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার সাহাবী প্রথম সাহাবী কান্দার কয়, ও নবীর সাহাবী পানি নিয়ে আইছো গো, আমার পানির লাগবে না, আমার পানির প্রয়োজন নাই, কারণ আমার চাইতে বেশি কষ্টে আমার যে পাশে আছে, আমার মনে হয় সে সব চাইতে বেশি কষ্টে আছে, তারে আগে পানি দাও। আল্লাহু আকবার কোন। এইবার পানি নিয়ে যাই রে সার কজরি বাসিরা, টোপলার ভিতরে যতটুকু পানি এক ফোঁটা পানিও কমে না গাই। আর আমাদের দেশে যদি এরকম বাজেট করা হয় এক ফোঁটা পানিও মনে হয় জনগণ পায় না।
আছে না নাই? এইবার পানি নিয়ে আসছে রে ভাই। প্রথম ব্যক্তি পান করে না, দ্বিতীয় ব্যক্তির যখন দেওয়া হয়, তৃতীয় ব্যক্তিটা কয় এদিকে আসো আমার, এদিকে আসো আমার, তোমার কানটায় আমার ঠোঁটের সাথে লাগাইয়া দাও। আল্লাহু আকবার কোন। ও নবীর সাহাবী শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি যত কষ্টে আছি গো, আমার চাইতে বেশি কষ্টে আছে আমার পাশে যে শুয়া আছে তার কাছে যাও। আল্লাহু আকবার কও। আমার কাফন দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ, কাঁদিস না। আমার কাপড় দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাপড় দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। সরে সরে কোন কথা কি না। লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ, কাঁদিস না। আমার কাপড় দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাপড় দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী পানি নিয়ে আইছে রে, সর কই জুরি বাসিরা। দ্বিতীয় ব্যক্তি এইবার ঠোঁটটা কানের সাথে লাগাইয়া কান্দার কয় ও নবীর সাহাবী, এই জাননি
আজকের ময়দানে আমার যত কষ্ট হয় রে, আমার মন বলে আমার পাশে যে পইরা আছে গো, আমার ওই ভাইটা বুঝি আরো বেশি কষ্টে আছে। পানি যদি দিতে হয় আমার পাশের ভাইটারে দাও, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ময়দানের ভিতর পানির দরকার রে, সারি কইদুরি বাসিরা রে, পুরা ময়দানে পানি রাখার বহিরা গেছে রে, এক টুকলা পানি কেউই নাই না রে ভাই। একজন বলে আমি পান করব না, আমার পাশের জন খাক, আর একজন বলে না না আমি পান করব না। 3 নাম্বার ব্যক্তির কাছে যাওয়া হয়েছে রে, আমার সারি কইদুরি বাসিরা। 3 নাম্বার ব্যক্তির কাছে যখন পানি নেওয়া হয় বলে তোমার রোজা রাখতে হবে না, আমার নবী বলেছে তোমার পানি পান করতে হইবে, আগে জীবন বাঁচাও, এভাবে পয়রা রইছে আগে পানি পান করো। এইবার 3 নাম্বার ব্যক্তি ইশারা দিয়া ডাক মারছে নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আর দেরি কইরো না রে ভাই, আমি তোমার কাছে আমার মনের কথা জানাইতে চাই। আল্লাহু আকবার কোন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওয়াজ শেষ করতে চাইছে, এখন লোক আসতেইছে দেখছেন, তাই সরার ভিতর আল্লাহু আকবার, আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, নিদান কালার বন্ধু গো নবী, তারা একবার সামনে, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিনে সর কই জুরি জমিনে কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিনে সর কই জুরি জমিনে কে আছে আমার, সাইনা আমি সাথী কুলমান রাইকো মালার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে,
লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ব্যক্তির কাছে গেছে কয় নম্বর কি নিয়ে গেছে এই যুবকটা এখন কোন থেকে আসে দেখছেন ওদের চোখে ঘুম নাই আল্লাহু আকবার কোন কোরআনের প্রেম যাদের ভিতর আছে দেখেন কিসের ভাঙ্গাচোরা রাস্তা কিসের রিরিঘাত আল্লাহ জানে ওরা কিভাবে যাইতেছে আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন একটা গান গাই একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও সর কইজুরির প্রেমিকেরা দিশাহারা আরামে তারা ঘুমায় না প্রেম তো আরে প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো আল্লাহু আকবার প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় চলে তো মুসা এই চলে না প্রেম তো আল্লাহু আকবার কোরআনের প্রেম যাদের ভিতর আছে দেখেন ভাঙ্গে জুড়ে আসতেছে মনে করছিলাম মাহফিল হবেই না তাই না আর এরা ভাঙ্গে জুড়ে আসতেছে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কি খারাপ লাগেনি চলবে নি আল্লাহু আকবার কোন ওই দেখেন ঘুমিয়ে থেকে উঠে আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন নি ঘুমিয়ে থেকে উঠে আসছে প্রমাণ দেখেন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও 3 নম্বর রোজাদার ব্যক্তির কাছে যখন পানি নেওয়া হয় তারা কেমন মন ছিল কেমন তাদের ভিতর ভালোবাসা ছিল তারা কেমনে আমার আল্লাহরে ভয় করছে যারা রোজা রাইখা আর লড়তে পারে না রে ভাই হাঁটার মতো শক্তি নাই পইরা গেছে তারপরেও এক ফোঁটা পানি পান করে না জোরে কোন কথা ঠিক কি না আর আমাদের ভিতরে কিছু সিটার বাটপার রয়ে গেছে ওরা বাজারে যায় হোটেলে পর্দার ভিতরে যা যা খাইব কথা কয় না মনে নাই কে আমরা কই মহিলারা পর্দা করবো রে ভাই মহিলাদের পর্দা করতে হবে পর্দা ছাড়া উপায় নাই আর এখন পুরুষ কয় হুজুর ওরা তো পর্দা করে না আমরা এক মাস করে দিই পুরুষেরা হোটেলে হোটেলে পর্দা করবো জোরে কোন কথা ঠিক কি না আরে এই সিটার রাজা হোটেলের ভিতরে পর্দা লাগায়া খাইব রে ভাই আবার খায়া 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 আবার হোটেল থেকে বাড়ার সময় যে করে এই কথা কয় রে এরকম ভাবে মুছে মানে এমন ভাবে মোছে হয় ও 6 মাস ধরে মনে হয় রোজা রাখছে আছে না নাই আবার এই এলাকার ভিতরে আছে কিনা তা জানি না সত্য কথা বলবেন যদি থাকে তাও বলবেন না থাকে তাও বলবেন নাকি গন কারণ এখানে তো আমার কোনো ঘর বাড়ি নেই আর এখানে কারোর সাথে আমার শত্রুতাও নাই নাকি গন যারা সত্য সেটাই বলবেন এই যারা রোজা রাখে না ওদের ভিতর এক কিসিমের কিছু বদমাইশ আছে ওরা ইফতারির সময় দাওয়াতে যা দেখবেন আগের কাতারে বসে হ্যাঁ আছে আছে তো এলাকায় আছে আছে এই সিটারগুলো সব জায়গায় আছে কারণ কি খাওয়াটাই লাভ খাওয়াটাই লাভ ও খাওয়াটাই লাভ আবার ওরা মাসলাও পাইছে বুঝছেন ওরা আবার মাসলা দেয় হুজুর
আপনারাই কইছেন ইফতারের রহমত বরকত আছে। কয় হুজুর রোজা না থেকে একটা পাপ করছি, আবার ইফতারি না করে কি আর এক পাপ করব? দেখছেন নি ওর যুক্তি কি? মানে যুক্তি তো এরা দিতেই হবে। যুক্তি তো খালি ও দেয় নাই, শয়তানও দিছে। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করছে, হ্যাঁ, আল্লাহ বলছে যে সবাইকে বলছে যে সেজদা দাও, সবাই সেজদা দেয়, ইবলিস শয়তান দেয় না। আল্লাহ বলছে ফাসাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত সবাই সেজদা দিছে। ইবলিস শয়তান কয় না, আমি ওরা সেজদা দিবার জন্য না, ও কোনে মাটির তৈরি, আমি কোনে আগুনের তৈরি। কথা কি বুঝতেছেন? আগুনের আকর্ষণ কোন দিকে? উপর দিকে, মাটির নিচের দিকে। ও যুক্তি দিতেছে, তাহলে ও তো আমার নিচে বইরা থাকে, আমি তো উপরে, তো ওরা কি আমি সেজদা দেবো? দেখেন কি যুক্তি। তো এই যে শয়তান যেমন যুক্তি দিছে, ওরা এসে যুক্তি দেয়, হুজুর রোজা থাকি না, তাতে কি হয়েছে? একদিক দিয়ে ভুল করছি, গুনাহ করছি, কিন্তু আর একদিক দিয়ে সব তো আদায় করছি। কোন দিক দিয়ে? ইফতারি করছি। ওটা ছাড়ে নাই, ওইটা ছাড়ে নাই। এরকম বদমাইশ আছে না নাই? ওরা মনে মনে করতেছে এই হুজুর কোনে আসলো রে, হ্যাঁ খুব খায়, আর ওরা মুখের রুচিও দিছে। তবে ওরা কিন্তু সাদে সাদে খায় না, আপনি যা ভাবতেছেন তা কিন্তু না। যে রোজা রেখে খায়, এই কোন থেকে আসে রে, এরা কোন থেকে আসে, এই এখন ওয়াজ শেষ করে দেবো, এরা কি শুরু করছে কি, নাকি মাইক বন্ধ করে দেবো? এটা কোনো কথা হইলো? এই যে আমার এই ভাই, এই মৌলানা ভাই, হ্যাঁ, আর গোমর ফাঁস করে দেবো নাকি? মানে উনি যে মন নিয়ে বইছে, উনি মনে হচ্ছে আরেকজন ওই মন নিয়ে আইছে। এখন যারা আসতেছে ওরা কি তবারকের আশায় আসছে নাকি কোরআনের প্রেমে আসতেছে? এখন যারা আসছে যদি গরুর গোশত বাদ দিত, তাও ওরা এই মাটি ভেঙে আসতো না। কথা কোন ঠিক কিনা? এই ইরি ক্ষেতের আল দিয়ে, এই জমিনের ভিতর, এই এলাকার ভিতর, এই বাড়ির ভিতর, আমার মনে হয় এই যুবক গুলো আসতো না। কিন্তু ওরা আসছে কিসের আসে? একমাত্র কোরআনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আমার এই যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি যুবকদের পক্ষে বেশি একটু কথা বলি, অনেকের কাছে এটা আবার টাটায়, অনেকের কাছে আবার টাটায়। ওই যে আমি একটু সম্মান খাই, যুবকরা পাগল হয়, আমার যুবকদেরকে আমি বেশি ভালোবাসি, যুবকরা আমাকে বেশি ভালোবাসে। এই জন্য আমার ইউটিউবের ভিতরে বেশি ভিউ একমাত্র যুবকদের কারণে। এখন ওই কিছু লোকের ভিতরে আবার এটা টাটায়, কয় হ্যাঁ হ্যার ওয়াজে খালি পোলা পান থাকে, পারলে তুমি নিয়ে আসো এই রিখাতের ভিতরে ভাঙ্গিয়া। কথা কোন ঠিক কিনা? অত সহজ না, কষ্ট আছে। এই যুবকরা এমনি এমনি আসে নাই, ওরা বুঝে শুনেই আইছে। যখন কথা ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আবার ভালোবাসা তো নিয়ে এদিক সেদিক যায় না, ছুটে উঠিয়া একটু ধরে ধরে লাগে। ওই মানে এক ব্যক্তি কইছে, মানে এত ভালোবাসে তো উনি বিয়ে শাদী করছে, তো বিয়ে শাদী করে, বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ যারা বিয়ে শাদী করছে তাদের ঘরের ভিতর খালি গুতাগুতি আসে না। ওই যে যারা বিয়ে করছে ওরা কিন্তু মানে একজন আরেকজনের দিকে তাকাইতেছে, ও কি কয় আমি কি করি, ভয় নাই, যারা সত্য এটা বলবেন। এই মানে প্রায়ই ফ্যামিলির ভিতর খালি গুতাগুতি, মানে স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া আছে না নাই? আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতর ঝগড়ার মূল কারণ হলো কি? ঘরের ভিতর আছে টিভি, আর আপনার স্ত্রীর আপনি পর্দায় রাখেন নাই। সবচাইতে অপরাধ করছেন আপনি এই জায়গায়, কারণ আপনি কোরআনের পথে থাকেন নাই। কোরআন থেকে যখন বের হয়েছেন তখনই আপনার ঘরের ভিতর কি অশান্তি। এই যে এখানে একটা কোরআন ছিল, আমি আসার পরে দেখছিলাম, হ্যাঁ এটা না, কি কয় এটা না, ও হে কোরআন মনে হয় কোরআন নাই, মানে কি হয়ে গেছে, হে কোরআন এনে যত্ন করে রেখে দিছে। হ্যাঁ, তো এই রকম কোরআনের যত্ন নাই, কিন্তু দেখবেন টিভির যত্ন আছে না নাই? কোন যেই ঘরের ভিতর টিভি আছে দেখবেন সুন্দর করে টিভি রাখার বাক্স রাখছে, আবার এই টিভি আবার সুন্দর দামি কাপড় দিয়ে সাজাইছে। দেখেন কোরআনের একটা দামি কাপড় আছে নাই, কিন্তু টিভির যে ঘরে টিভি আছে দেখবেন সুন্দর দামি কাপড় দিয়ে আবার টিভির পর্দা লাগাইছে, আছে না নাই? এই মুরব্বি কথা বল না কে? তোমরাও কম না, কিন্তু তোমার কথা কিন্তু গোমর ফাঁস করে দেবো। তোমরা লাস্ট করে বসে থাকো। হ্যাঁ, সরগজরি বড় একটা যে চাষটা আমি দেখি নাই, দেখছি ওই চাষটালে বড় একটা টিভি লাগাইছে, আর এই মুরব্বীরা 5 টাকার একটা লাল চা খায়, আর চা ঠান্ডা হয়ে যায় টেরি ভাই, মানে পুরাতন যৌবন মানে নতুন করে চালু হয়। কি মুরব্বী দেখা যাবে? চোখের গুনাহ আছে না নাই? জোরে কম, নাকি আমি মিথ্যা বলতেছি?
চোখের গুনাহ আছে। আপনারা জানেন কিনা সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে যে এমন একটা সময় আসবে এই জবান বন্ধ হবে, চোখের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, তখন তোমার বাটাম আল্লাহ ছাড়ায়। এই যে ইরিঘাত ভাঙ্গা এই যে আমার যুবক বেড়ে যারা আসছে এখন মাহফিলে, এই যুবকদের পা একদিন সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়া হাইটটা হাইটটা ওরা মরছে এই মাহফিলে গেছে, এই হাত দিয়ে ওরা হাইটটা হাইটটা এই হাত দিয়ে ওরা কোরআনের কথা সাক্ষী দিছে, এই জবান দিয়ে যা মাহফিলের ভিতর তোমার প্রশংসা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন এই সময়টা কাজে লাগবে, কারণ প্রতিটা সেকেন্ডের আল্লাহ হিসাব দিবে। আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিবে, এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখাইবে। ওই দিন কারোর জন্য কি ছাড় নাই। এজন্য আমি বলি ঘরের ভিতর শান্তি আসবে ভাই যদি ঘরের ভিতর নতুন করে একটা চালু করতে পারো, কোরআন তেলাওয়াত চলবে। কি চলবে জোরে কোন? ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই মানে চোখটা খোলা রাখে, রিমোট করে রিমোটটা দে তো সকিনার মাও, এবার রিমোট নিয়ে টিভি দিয়ে আসে না নাই, ও সকালবেলা চোখ খোলে কি দিয়া ঝাঁকা নাকা দিয়া। ওর বিবি আবার দেখছে আমার স্বামী যদি দেখে তাহলে আমি আর বাথরুম কি লেগে, ওর বিবি সারাদিন দেখে, তুই তো সারাদিন না দেহে বসো তো কামলা দেওয়া লাগে, হ্যাঁ তোর অটো চালান লাগে, খেতে যা ধান আতান লাগে, পাট আতান লাগে, তোর তো কাজ আছে, তুই যাস কামলা দিবেন লেগে। তোর বিবি সারাদিন বসে বসে দেখে শাহরুখ খান শাকিব খান। আপনারা কোন তো শাহরুখ খানের শাকিব খানের চেহারা ভালো না খারাপ? হ্যাঁ ভালো না? ওই কথা বল না কে? আপনার তো দাঁত নাই, হ্যাঁ দাঁত আছে, কথা বলেন না কিছু না, খালি আসে এ মনে হয় কবুল কবির কইছি, মানে এত খুশি হয়েছে মনে হয় কবুল কবির কইছি, মনে মনে হাসতেছে আর কবুল করার পরে আবুল কবিয়া। এবার সারাদিন শাকিব খান শাহরুখ খান আর রাইতে শোয়ার সময় দেখে আমার কালা আসান আইছে, কথা বোঝেন নাই? সারাদিন দেখছে শাহরুখ খান শাকিব খান, রাইতে শোয়ার সময় দেখে কালা আসান, আর কি ঘুম ধরে বেজাল পারবো না। এবার কয় একটু এদিক কথা কইও না, কথা কন ঠিক কিনা? জ্বালা, এটা কি জ্বালা? এই জ্বালা যদি থামাইতে হয় আগে তোমার টিভির পর্দা বন্ধ করতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? মাহে রমজান মাস আসতেছে, অশ্লীল কোনো গান বাজনা চলতে দেওয়া যাবে? এই পোলা আবার লাভ দিয়ে আসতেছে, মনে করছে হুজুর দেখবো না। দেখছেন কিভাবে আসতেছে? আল্লাহ এদেরকে কবুল করুক, সবাইকে আমিন। এই এত আর আসিস না রে ভাই, এখন দূর দূরান্তে যারা আসো আমি তাদেরকে মাইক দিয়ে জানাই দিই আর কেউ আসবা না। আমাদের প্যান্ডেলটা মোটামুটি এখন কানাই কানাই ভরা। আপনাদের এলাকার, আপনারা সত্য কথা বলবেন, এলাকার ভিতর যতগুলো মাহফিল হয়েছে, এতগুলো ক্যামেরা, এতগুলো মিডিয়া আপনারা দেখছেন, যত বড় বক্তাই আনেন এলাকার ভিতর, যত বড় বক্তাই আনেন এতগুলো মিডিয়া আসে? এতগুলো মিডিয়া কিন্তু আসে না। আলহামদুলিল্লাহ বন্ধুরা রে